আলোচনার দরজা খোলা রাখা যায় বিএনপির বর্তমান দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। তাদের হাতে আর কোনো তাস নেই। তারা যেন এক কাবিননামায় স্বাক্ষর করে ফেলেছে, কবুল বলে ফেলেছে, যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন বিএনপি তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ প্রকাশ করলেও আলোচনার দরজা বন্ধ করতে পারছে না। কারণ আলোচনার বাইরে যাওয়ার মতো হেডম বা শক্তি তাদের আর অবশিষ্ট নেই। যদি তাদের নীতি নৈতিকতা এবং জনগণের উপর আস্থা থাকত, তবে তারা জামায়াতের মতো দৃঢ় অবস্থান নিতে পারত। জামায়াত যেমন স্পষ্ট করে বলছে, জাতীয় নির্বাচনের দিন কোনো গণভোট তারা মানবে না, এর কোনো আইনি ভিত্তি নেই এবং এটা হতে দেওয়া হবে না। এমন একটি বলিষ্ঠ বক্তব্য দেওয়ার মতো সাহস বা অবস্থান কোনোটাই বিএনপির নেই। বিএনপির রাজনীতিতে দ্বিচারিতা নতুন নয়। কিছুদিন আগেও তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠকের পরই সব পাল্টে যায়।